हुलाला 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 तू मेरा फैंटासी छूना ना छूना ना छूना ना छूना ना मैं तो जवा हो गई হুল্লালা 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 হুল্লালা। বন্ধুরা আমি গানটা জানি না, জাস্ট এটা একটু এক্সপ্রেশন ছিল। চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস ভিডিও লাইভ। চলে এলাম একটা হুল্লাল্লা ভিডিও নিয়ে, ঠিক আছে? তো আজকে কাকে নিয়ে হুল্লাল্লা করবো আমি? হুল্লাল্লা হুল্লাল্লা। তো চলো সিরিয়াস হই, সবসময় মজা ঠিক লাগে না, তাই না বন্ধুরা? তো একটু সিরিয়াস হয়ে বলি। তো আজকে ভিডিও দেখলাম, অনেকেরই ভিডিও দেখলাম। তো এখানে সঞ্চিত একটা ভিডিও করেছে দেখলাম। যাক, থেকে শেখো, বেঁকে শেখো, শিখলে জানলে বুঝলে, তাই না? যেটা আমরা অনেক দিন আগে আমি বুঝেছি, অন্যান্যরা বুঝেছে, এক এক করে সবাই বুঝেছে, তাই তো? আর এখন যারা রয়েছে তারা কোনোদিনই বুঝবে না। কারণ কি, ভাই যাহা মল্লুক বাত করতা है তাহা कौन सुनता है किसी का बात, है ना বন্ধুরা? जहाँ मल्लू की बात पत्ती जहाँ बात करती हैं वहाँ कोई कुछ नहीं चलती। एक गड्डी धनिया पत्ता भी बहुत कीमती है ना বন্ধুরা? হ্যাঁ, কার কথা বলছি আপনারা বলবেন কার কথা বলছি। চলো আমি আস্তে আস্তে বোঝাই। তো আমি সঞ্চিতাকে একটা কথাই বলবো, আর সঞ্চিতাকে আমি অনেক কিছুই বলেছি, তার কারণটা ও নিশ্চয়ই জানে। যে প্রথম থেকে ওরকে নিয়ে আমি কোনো ভিডিও করিনি, হঠাৎ করেই ও এই মাতাল বুড়ি কেন কি আমাকে না পি ত বলেছে। আমার পার্লার আছে বন্ধুরা, আমার নিজের পার্লার আছে, আমার স্টাফরা কাজ করে, সেই জন্য এই মাতাল বুড়ি সেটাকে বলছে নাপিত। তাহলে তার অকাতটা বুঝতে পারছেন, তার স্ট্যান্ডার্ডটা কোন স্ট্যান্ডার্ডের থেকে বিলং করা মহিলা বুঝতেই পারছেন। তো কোনো ব্যাপার না, নাপিত বলুক যা, এভরিথিং যেটা ইচ্ছা বলতে পারে, কোনো ব্যাপার না। যেমন যেমন বলবে তেমন তেমন শুনবে, ঠিক আছে? তো যেহেতু আমাকে নাপিত টাইপের একটা দিয়েছে ব্যাপার, আমার যেহেতু পার্লার আছে, তো সেই জন্যে তো একে কেন মাতাল বললাম, আপনাদের প্রশ্ন তো জাগবেই যে একে, এই বুড়িটাকে আমি কেন মাতাল বললাম। নিশ্চয়ই অবভিয়াসলি মদ খায়, সেই জন্যই মাতাল বলেছি। আর অন্য কিছু বললে অন্য কিছু বলবো। এতদিন পর্যন্ত যা যা বলেছি সব কিছুর রেসিপ্রোকাল বলেছি, ঠিক আছে? তো এতদিনে মনে হলো আমার কথাটা ঠিক, মাতাল বুড়ি, তাই না? না, আমার কথা কেন তুললি রে? আমি বলেছি সেটা তুই ঠিক বলছিস কেন রে? বিপাকে পড়েছিস কি রে? বিপাকে পড়েছিস সেই জন্যে? আচ্ছা, আপনারা ভাববেন যে আমি কাকে নিয়ে বলছি। আমি তার চ্যানেল নিশ্চয়ই প্রমোট করবো না, কোনো সময়ই বলবো না। আপনারা ওই একটা সেই ঘোড়ামুখীর সাথে মিটাপে গপ 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 করে খাচ্ছিল দেখবে, আর বারবার ঘোড়ামুখীর মুখের কাছে ক্যামেরাটা আনছিল। এত স্বার্থপর, এত ধান্দাবাজ, সে তো আমি ছাড়া আর কে জানবে, তাই না? তো বারবার ঘোড়ামুখীর কাছে ক্যামেরা ফেলছিল যে আমি আরও পাশাপাশি আছি। আরও অনেকে মিটাপে গেছিলো, কিন্তু তারা দূরে দূরে ছিল, আর ও শুধু ঘোড়ামুখীর কাছাকাছি আসছিল যাতে ওর চ্যানেলটা বড়। তো যে কারণবশত ওই যাকে তোরা এখন ভালো বলছিস না, ওই নেংটি মাসি দমদমের, হ্যাঁ, তাকে ভালো বলছিস না। আসছি তারপরে তার বিষয়ে আসছি। তো এই হচ্ছে ধান্দাবাজি মহিলা, তো জানি আমি। তো গেছিল সেই মহিলাটাকে নিয়ে বলছি, দেখবেন মারপিট করেছিল, এটাকেও মনে করে দিলাম। ওই দালাল ঘোড়ামুখীর ইয়েতে যে একটা উঠেছিল না, রব 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 রব, মারপিট হয়েছিল, চর মারবে বলেছিল, তারপরে মুরগি 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 হয়েছিল, যাকে বলছিল সে। এবার পারলে আপনারা দেখে আসবেন, সে হচ্ছে উপরে চোর, মানে কি বলবো, হ্যাঁ, ভিতরে চোর উপরে সাধু, বুঝতে পেরেছেন? তার ভিডিওতে দেখবেন, প্রত্যেকটা আগের ভিডিওতে যাবেন, দেখবেন যে গালি গালি নিয়ে প্রতিবাদ নারী, গালি নিয়ে প্রতিবাদ নারী। আর গিয়ে দেখুন গা, এখন উনি লোক ভাড়া করে গালি দেওয়াচ্ছে। এই হচ্ছে ওনার আসল অকাত, এই হচ্ছে ওনার আসল অকাত। আন্দার মে কালা হ্যাঁ, উপর মে ধলা হ্যাঁ, ঠিক আছে? ভেতরে কালা, উপরে ধলা। প্রতিবাদ নারী কি না, গালি নিয়ে। যারা গালি দেয় অত্যন্ত বাজে মহিলা, এই নিয়ে তার প্রতিবাদ ছিল। বাট আজকে দেখো গা, গিয়ে গালি দেওয়াচ্ছে, এবং সেখানে গিয়ে হাততালি, ওয়াও ওয়াও। একমাত্র এই নোংরা মহিলাটাই ওখানে গিয়ে কমেন্ট করে। যে গালিটা দেয় না, ওই দুর্গাপুরের যে কুষ্ঠবুড়িটা আছে না, উনি গালি দেয়, ভিডিও করে, কেউ দেখি না আমরা। বাট উনি কি করে, কোন চাল দিয়ে, কাকে দিয়ে কি কিনিয়ে সাবস্ক্রাইবারটা বেড়ে ওনার জিপটা এত বড় হয়ে গেছে। তো হোক, ভিখারি ঘরের থেকে বিলং করা তো হোক। তো চল এবার আমি আসি আসল গল্পে, আমার গল্প মানে আমার আসল স্টোরিতে। সেটা হলো, সঞ্চিতাকে একটা কথা বলি, অনেক ভিডিও করেছিস তুই আমাকে নিয়ে, অনেক বাজে যেইগুলো এই মাতাল বুড়ি বলেছে সেইগুলোই রিপিটেডলি তুই বলে গেছিস আমাকে। অতএব আমি যে রেসিপ্রোকাল কথাগুলো বলেছি, বলতেই হয়েছে আমাকে। তবে আজকে বলছি, কোনোটাই সত্যি নয়। যেমন আমাকে আঘাত করেছে মিথ্যে কথা দিয়ে, এই মাতাল বুড়ি শিখিয়ে দিয়েছে। মাতাল বুড়ি যেগুলো এখনো বলে সেগুলোই টোটালটাই মিথ্যে, এবং মাতাল বুড়িকে যে নিয়ে যেগুলো বলেছি সেগুলো সবটাই সত্যি। প্রমাণ দিতে পারবো যখন ওর দেওয়া অ্যালিগেশনগুলো আমাকে প্রমাণ করে দেবে। ও যেই কথাগুলো বলেছে যে নাপিতটা তো কোনো ব্যাপার না, আমার পার্লার আছে তাই নাপিত বলে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো যেমন ঝিপাটিটা ওরমভাবেই কথা বলে, দেখবেন ওরা স্যালন বলতে পারে না, ওরা ওই বলে চলো চুল কাটতে যাবে, এই ওইখানে একটা নাপিতে বসে আছে, যাবে চুল কাট। এই ফ্যামিলি থেকে বিলং করা। তো এই নাপিত নিয়ে আমার মাথা ব্যথা নেই। যে আরও নোংরা কথাটা বলেছে, সেই নোংরা কথাটার প্রমাণ যেদিন বলবে, সেই প্রমাণ যেদিন দেবে, সেই দিন ওর প্রতি যেই কথাগুলো বলেছি সেই প্রমাণগুলো আমি দেবো, ঠিক আছে? আর গেল এটা। আর সঞ্চিতাকে বলবো, সেই কথাগুলো কোনোটাই সত্যি নয়। না ও ডিম চুরি করে, না ও ওই নোংরাভাবে চাকরি পেয়েছে। কারণ মানুষ যখন মানুষকে অহেতুক হার্ট করে, তাকেও অহেতুক হার্ট করতে হয়, বাধ্য হয়ে কিছু কথা বলতে হয়। সেই জন্য আজকে আমি বললাম,
যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলো কোনোটাই সত্যি নয়। এখন যারা আওড়াবে অহেতুক আওড়াবে, ঠিক আছে, অহেতুক আওড়াবে। বাট সঞ্চিতার সাথে আমার কোনো ফোনে কানেকশান নাই, আর আমি রাখতেও চাই না। সত্যি কথা বলছি, ওপেন প্ল্যাটফর্মে বলছি, আমি রাখতেও চাই না। ভিডিও টু ভিডিও যেটুকু আমি দেখবো, যে ভিডিওটা আমার ভালো লাগবে মনে হয় কমেন্ট করার, আমি অবশ্যই করবো। যেটাতে মনে হবে না আমার কমেন্ট করার দরকার নেই, অপ্রয়োজন, আমি করবো না। এইটুকু রিলেশন থাকাই ভালো। কারোর প্রতি কারোর হয়ে লড়া, বা আমি একে বলে চলে, ওর যদি মনে হয় যে সমাধির জন্য আমার এই কথাটা বলা উচিত, ও নিজে থেকে বলবে। আমি কোনোদিন বলিনি আর বলবোও না। আর ওরও কোনোদিন যেন বলে না আমাকে যে আমার হয়ে এটা বলো, ও বলেও নি কোনোদিন, আর বলবেও না আশা করি। তো এই রিলেশনটা আমি বিশ্বাস করি না, এরকম রিলেশন আমি বিশ্বাস করি না। যদি মনে হয় মন থেকে করবো, আর যদি মনে হয় ওর মন থেকে করবে। যদি আমার জন্য আমি একবার লড়ি, আর সে যদি না লড়ে আমার জন্য, যে আমি একবার লড়েছি অথচ সে আমার বেলা চুপ করে আছে, আমি চুপি চুপি তার কাছ থেকে সরে আসবো। বুঝে যাও, ব্যাস হয়ে গেল। এগুলো অটোমেটিক আসে। আমি যখন তোমার জন্য পায়ের পাতা ভেজাবো, তোমার আমার জন্য আঙুল ভেজাতেই হয়, এটাই নিয়ম। বাট যখন মানুষ করে না, তখন সরে যাওয়াই ভালো। তো অটোমেটিক এইভাবে আস্তে আস্তে সবাই সরে গেছে। তো চলো দাঁড়ো একটু জল খেয়ে। তো এই হলো, সঞ্চিতাকে আমি ক্লারিফিকেশন দিয়ে দিলাম, যেহেতু সঞ্চিতার ভিডিওটা আজকে এসছে, দেখলাম আমি, তো আমি বলে দিলাম। তো সঞ্চিতা এমন একটি ক্যারেক্টারের মানুষ, ও কোনো জায়গায় মানে ওর মন মতো জিনিস না হলেই ও সেখানটায় উত্তপ্ত হয়ে যায়। ওকে অনেক বোঝানোর আমরা চেষ্টা করেছিলাম, বাট ও যেটা নিয়ে আমাদের উপর রাগ করেছিল সেটা হয়তো, কারণ তখন আমার মনে হয়নি যে আমাদের ওই জায়গাটায় বলা উচিত বলে আমার মনে হয়নি, সেজন্য আমি বলিনি। এখনও তাই করবো, এখনও আমি তাই করবো। আমার নেচার যেমন, আমি তেমনই থাকবো। তো এটাই আমি জানিয়ে দিলাম। এবং আমি প্রথমেই দেখেছি যে ভিডিওটা আমার ভালো লেগেছে, আমি কমিউনিটিতেও দিয়েছি। তখন আমার সাথে ওর ঠিকমতো সম্পর্ক এখনও হয়নি বা কখনো ছিল না, আমি তবু কমিউনিটিতে দিয়ে দিয়েছি যে আমার ভালো লেগেছে ভাই, আমার ভালো লেগেছে, এটা আমার মনের মতো ভিডিও হয়েছে, আমি দিয়েছি। এখনও দেবো। যেটা আমার মনে হবে না কমেন্ট করার প্রয়োজন আছে, আমি করবো না। তাতে ও প্রশ্ন তুলতে পারবে না যে তুমি এখানে কমেন্ট করলে না কেন। আমি এরকম রিলেশনে বিশ্বাসী নই। তো হয়ে গেল, সঞ্চিতার পাটটা পড়ে বলে দিলাম। এইবার আসি আসল, হুল্লাল্লা হুল্লাল্লা, আসল পাটে আসি। তো শুনলাম সিটি গোল্ডের ইয়েতে নাকি হলমার্ক বসানো থাকে। বন্ধুরা, আপনারা কেউ জানেন যে সিটি গোল্ডের ইয়েতে, মানে জুয়েলারিতে কখনো হলমার্ক ওই পেস্টিং করা থাকে, ট্যাগিং করা থাকে? জানেন কেউ? জানলে প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন। এই যে মাতাল বুড়ি যাকে বলছি আমি, সেই মাতাল বুড়ি বলছে যে সিটি গোল্ডের দিয়েতেও নাকি হলমার্ক থাকে। কারণ আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও করে, একটা বাচ্চা মেয়ে, তার সে ভালোবাসে দেখাতে, ভাই যার আছে সে তো দেখাবি। তো দেখানোটা না দেখানোটা যার যার নিজস্ব চয়েস। তো ওর ভালো লাগে দেখায়, আমাদের ভালো লাগে না দেখাই না। আর যখন প্রয়োজন মনে হবে দেখাবো, ইচ্ছে করে না দেখাতে, ওর ইচ্ছে করে, যার যার ইচ্ছের উপর এটা, তাই না? আমার কি আছে না আছে, যার যার ইচ্ছের উপর, ওর ইচ্ছে করে দেখায়। তো এখানে বলছে যে ওর ওগুলো জুয়েলারি নয়, ওগুলো অরিজিনাল গোল্ডের নয়, ওগুলো সব কি ভুয়ো সিটি গোল্ডের। তারপর ওর বাড়ি ঘর দেখায়, বলে ওগুলো নাকি ভাড়া বাড়ি, হ্যান বাড়ি, ত্যান বাড়ি, মানে নিতে পারে না, জাস্ট নিতে পারে না। তো এইসব নিয়ে কোনো মানে বলছি। আর সঞ্চিতাকে যে হুমকি চুমকিটা দেখানো হয়েছে, সেটার প্রসঙ্গেও আসছি। হ্যাঁ, 3টে জিডির ব্যাপার, তাই না? অনেক আইন কানুন শিখে গেছিস, তাই না রে মাতাল বুড়ি? অনেক আইন কানুন শিখে গেছিস তুই। হ্যাঁ, ওই নিয়েই থাক, বলছি তোর আসল কাহিনী বলছি। তো এই মহিলা মাতাল বুড়ি লোন দিতে হয়, মানে লোনের ইএমআই দিতে হয়, ঠিক আছে? তো আমাদের ওয়াইটিতে একজন ওই আছে, তোমাদের ওই আমি বলেছি না অশিক্ষিত জন্তু আছে। এই অশিক্ষিত জন্তু একটু লোয়ার গ্রেডের মানুষদের চুজ করে, যে তাদের উপর সে হাবি হয়ে থাকতে পারবে। যেমন দমদমকে চুজ করেছে, এই যে মাতাল বুড়িকে চুজ করেছে। এরকম মহিলারা কি করে, ঠিক লোয়ার স্ট্যান্ডার্ড, যারা একটু ফাইন্যান্সিয়ালি উইক, হ্যাঁ ফাইন্যান্সিয়ালি উইক, তাদেরকে তাদের উপর হাবি হয়ে থাকার জন্য তাদেরকে চুজ করে, এবং তাদেরকে ফাইন্যান্সিয়ালি এই থোড়ামোড়া দিতে থাকে। তো দিতে থাকে, ভালো কথা, দিচ্ছে দিক, আমার তাতে কোনো আসে যায় না। তো এই অশিক্ষিত যে জন্তুটি, ওকে, এই মাতাল বুড়িকে কিছু কিছু ইন্টারনালি, নিচ থেকে, ব্যাক ওয়ে থেকে মানে ফ্রন্টে অন ক্যামেরায় একটা জিনিস দেখেছি যে ভগবান দিয়েছে, সেটা শুধু শো করেছে। অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছু চলেছে, মানে অনেক কিছু লেনদেন হয়েছে। সেই লেনদেনের টাকা দিয়ে ও একটা জুয়েলারি থেকে কিনেছে, গয়না কিনেছে, ঠিক আছে? এবারে অনেকগুলো গয়না কিনেছে, ও যতবার টাকা পাঠিয়েছে ততবার গয়না কিনেছে। এই জন্যই তো জানে যে হল ইয়েতে, বলছি স্টোরিটা বলছি, কেউ স্কিপ করবে না, পুরো কাহিনীটা শোনো। কি হয়েছে জানো, একটা জুয়েলারি এমনি এতিপেতি পদ্ম জুয়েলার্স এরকম কেন একটা জুয়েলার্স থেকে জুয়েলারি কিনেছে। এবারে তো ঘরের ইএমআই দিতে পারছে না। তো ইএমআই না দেওয়ার জন্যে কী করলো, ওই জুয়েলারিগুলো নিয়ে পাড়ার আর একটা দোকানে নিয়ে গেছে বিক্রি করার জন্য নিয়ে গেছে। তো ওরা তো দেখেই বলছে যেগুলো তো সব ইমিটেশন, আপনি কি বিক্রি করতে নিয়ে এসছেন এখানে? প্রায় অনেকগুলো টাকার ব্যাপার। ইএমআই দিতে পারছে না, ওগুলো বিক্রি করে ঘরে রাখবে আর কি। ওরা তো সঙ্গে সঙ্গে মহাদেবপুর থানায় খবর দিয়েছে। মহাদেবপুর থানা থেকে এসে একদম তুলে নিয়ে চলে গেছে।
বুঝলেন? যারা যে বিক্রি করেছে যে কিনেছে দুজনকেই নিয়ে চলে গেছে। এবার তো সে তাকে নিয়ে গিয়ে আর বাইরে বেঞ্চেও বসতে দেয়নি, বলে যে আপনি একদম ওই বদ্ধ ঘরের ওই থানার ভিতরে যে থাকে না, ওই লোহার ঘরগুলো থাকে না বন্ধুরা, ওইখানটা ঢুকিয়ে বলেছে এখানে রেস্ট করুন, কারণ আপনি এতটাই হেভি মানুষ, আপনি এখানে বসে থাকলে পড়ে যেতে পারেন, বেঞ্চে থাকলে পড়ে যেতে পারেন, ওই জন্য লকআপের ভিতর ঢুকিয়ে রেখেছে। এরপরে ফোন আছে তার বাড়িতে যে কতার ঠাম্মশাই থাকে, তাকে ফোন করেছে, সে যেই শুনেছে থানা থেকে ফোন এসছে, সে তো আর ফোন ধরে না, একবার ধরে আর ফোন ধরে না। তারপরে কি করলো, লাস্টে সঞ্চিতাকে ফোন করেছে। সঞ্চিতাকে ফোন করে বলছে, বোন তোমার নামে এগুলো বলেছি, আমি তোমার নামে অনেক বাজে বাজে কথা বলেছি, দেখো আমার এই অবস্থা হয়েছে, তুমি একটু হেল্প করতে পারবে? সঞ্চিতা তো শুনে বলছে, হ্যাঁ তুমি না জেনে শুনে এইসব কথা বলেছো। যাই হোক 69 খাতিরে সে দৌড়াতে সেই থানায় গেছে। থানায় যাওয়ার পর ওকে পায়ে ধরে একদম ক্ষমা চেয়েছে, একাকার কাণ্ড কান্নাকাটি। যাই হোক গিয়ে লাস্টে সঞ্চিতা বাঁচিয়ে নিয়ে আসে। বুঝতে পেরেছেন বন্ধুরা? মানে আরেকজন প্রক্রিয়েটারকে ফোন করেছে, তা বর তো পাত্তাই দিল না, যে তুমি ওই সব কাণ্ড কারখানা থানা থেকে ডেকেছে, ডাকে আর পাত্তাই দেয়নি। তো যাই হোক এই প্রক্রিয়াটা গিয়ে বাঁচিয়ে নিয়ে এলো, যাই হোক এলো বাড়িতে। তারপরে ঠিক আছে, এই হচ্ছে ওনার কেস। বুঝতে পেরেছেন? উনি জানে, মানে ওই যে ওই গয়নাগুলো কিনেছিল, যে গয়নাগুলো বিক্রি করেছিল ইমিটেশনের মধ্যে হলমার্ক 2 নম্বরই, সব জায়গায় 2 নম্বরই এখানে আছে, আপনি পেয়ে যাবেন 2 নম্বরই, যেখানে সেখানে আপনি এনাকে পেয়ে যাবেন। এই 2 নম্বরই জায়গা থেকে 2 নম্বরই মাল কিনে ফেসেছে। ঠিক আছে, তো এই জন্যই উনি জানে যে ইমিটেশনের জিনিসে হলমার্ক থাকে। বুঝতে পেরেছেন? মানে অরিজিনাল হলমার্ক কখনো এখনো চোখে দেখেনি আর কি। অরিজিনাল কোন সময় হলমার্ক থাকে, হলমার্ক দেওয়া জিনিস সোনা মানুষ কেনে, আবার নন হলমার্কেরও সোনা পাওয়া যায়, যে যেটা নেবে। তো কোনোদিন দেখেনি, কি করবো, সোসায়। তো চলো তারপরে এলো, এবারে যাই ওনার হাজবেন্ড, ওনার যে হাজবেন্ড পিসি চন্দ্র জুয়েলার্স আছে না, ওই পিসি চন্দ্র জুয়েলার্সের ওই দোর গড়ায় বসে হাত টেপে আর কি, জ্যোতিষীর হাত টেপাটেপি করে আর কি। জ্যোতিষী তো, জ্যোতিষীরা দেখুন বাজেভাবে নেবেন না, জ্যোতিষীরা তো হাত এইভাবে টিপে টিপেই তো দেখে, তা হাত টেপা বললে কি ক্ষতি বলুন? হ্যাঁ, হাত টেপে জ্যোতিষী ক পয়সা পায় বলুন? অবভিয়াসলি তা তো অভাবের সংসার। তো হামেশাই সঞ্চিতাকে গল্প করতো নাকি শুনলাম, যে আমার এই চলছে না, ওই চলছে, অভাবের সংসার চলছে, এই চলছে সেই চলছে, এরকম বলে যাচ্ছিল, বলে গেছে অলরেডি। তো যাই হোক ওই পিসিচন্দ্র জুয়েলার্সের যে ওখানটা ইয়ে করতো, ওই পিসিচন্দ্রের যে মালিক, তাদের একটা খুব দামি বিদেশি পাখি ছিল। সে বিদেশি পাখিটা এই এনার হাজব্যান্ডকে বলেছিল তুমি দেখে রাখো। তখন ইনি বলেছিল ঠিক আছে, আমি তো এখানে বসে হাত দেখছি, তো পাখিটা আমার কাছে রেখে যান। তো যাওয়ার সময়, বাড়ি যাওয়ার সময় এনার হাজব্যান্ড বললো আমি একটু নিয়ে যাবো পাখিটা বাড়িতে, তো ইয়ে করবে আমার ওয়াইফ দেখবে। তো বাড়িতে নিয়ে গেছে, ওর বাড়িতে যে পশুগুলো আছে না, মিয়াও মিয়াও খেয়ে নিয়েছে পাখিটাকে। বুঝতে পেরেছেন? আর কি মার বিড়ালগুলোকে! এই জন্য আমি বুঝতে পারছি যে ওকে পছন্দ করে না কেন, ভীষণ মেরেছে জানেন পশুটাকে, ভীষণ মেরেছে। তো যাই হোক মার ফার তো খেয়েছে, এবার তো মালিককে গিয়ে খবর দিতে হবে যে বিড়ালে খেয়ে নিয়েছে, বলতে পারেনি। যাই হোক লোকসান হয়ে গেছে, প্রচুর টাকা, ক্ষমতাও নেই কোনো কিছু ভরপাই দেওয়ার। তখন ওকে ওই জ্যোতিষীটাকে হাঁটিয়ে কাঁচ মোছাতে দিয়ে দিল, যে তুমি জ্যোতিষী তো এখানে বসতেই পারবে না, হাত দেখতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না, গোটা বিল্ডিংয়ের ঝাড়ু মোছা, কাঁচ মোছা, এইসব করা। আর যারা কাস্টমার আসবে তাদেরকে চা দেওয়া, দেখবেন সোনার দোকানে গেলে চা দেয়, হ্যাঁ, চা কফি যেমন সময় যাবেন না ওরকম দেয়। তো এই সব ডিপার্টমেন্টে তাকে লাস্টে দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। তার অভাবের সংসার আরও অভাবী হয়ে গেল না। ওখান থেকে 2 নম্বরই জায়গায় সোনাটা ইয়ে হয়ে গেল, চোট হয়ে গেল। ওই হলমার্ক ভেবেছে সোনাতে হলমার্ক থাকে, ইমিটেশনে হলমার্ক থাকে, তো আবার আরও অভাবীর সংসার হয়ে গেল। এখন ওই অশিক্ষিত জন্তুর উপরেই নির্ভর। বুঝতে পেরেছো? এরকম অশিক্ষিত জন্তু দুজন আছে, তাদের লোকের পিন্ডি চটকানো হোক, যে চটকানি হোক, টাকা পয়সা দিয়ে তার সংসার চলে। এই হচ্ছে ব্যাপার। আর লোককে অহেতুক গালিগালাজ করাতে ভাড়া করে। ঠিক আছে, অহেতুক লোককে গালিগালাজ করার জন্য লোককে ভাড়া করে। এ হচ্ছে একটু 2 নম্বরই ফ্রড ওম্যান, 2 নম্বরই ফ্রড ওম্যান। যে নাড়া দিয়ে ওয়াইটিতে এসছিল, যে আমি গালির বিরোধিতা করছি, যারা গালি দেয় তাদের বিরোধিতা হচ্ছে। আর অ্যাট প্রেজেন্ট উনি এখন গালিবাজ মহিলাকে হায়ার করেছে গালি দেওয়ার জন্য। তাতে কারোর কিচ্ছু ফারাক করে না, ফারাক করে না। এই যে গালিবাজ মহিলাটা দুর্গাপুরের ঝামনি রয়, ঠিক আছে, দুর্গাপুরে থাকে ঝামনি রয়, ওখানে ঝয়ের জায়গায় এমবসি নেবেন, অরিজিনাল আইডিতে গিয়ে দেখবেন। আর এই নামেই ওনার আসল আইডি, এই নামেই ওনার এই গালিবাজের আইডি, একই নামে 2টো আইডি। ঠিক আছে, একটাতে ফুল দেওয়া আছে, এরকম রেড কালারের ফুল দেওয়া আছে, ওইটা হচ্ছে ওনার আসল, ওইটাতে বিড়বিড় করে মুখোশ পরে ভিডিও করে। আর এটাতে মানে মানুষকে নোংরা থেকে নোংরা গালি দেয়। এই হচ্ছে 2টো রূপের মানুষ। ঠিক আছে, তো এই ঝামনি রয়ের অলরেডি কুষ্ঠ হওয়া শুরু হয়ে গেছে মুখে। হ্যাঁ, এই ঝামনি রয়ের অলরেডি কুষ্ঠ, ওকে ওর নাম দিয়েছে আজ থেকে কুষ্ঠবুড়ি। ওর ওয়াইটিতে থাকতে থাকতে মুখে কুষ্ঠ হয়ে যাবে। এত গালি দিলে কি ভগবান এই পাপ মুখ থেকে বিচার করবে না? ঠিক বিচার করবে, কিচ্ছু হবে না। আমরা গালি কি দিতে জানি না? আমরা দিতে জানি। আমাদের সেই স্ট্যান্ডার্ড আছে যে তোর মতো এরকম নোংরা নর্দমার কিটের সাথে কোনো উত্তর আমরা দিই না। তোদের পরিণতি তুই দেখলি না ওয়াইটিতে, দেখলি তো মানুষের ক্ষতি করার পরিণতি তো দেখলি, তাও তোদের শিক্ষা হয় না? হ্যাঁ, তাও তোদের শিক্ষা হয় না? কোনো লাভ নেই সব গালিগালাজ দিয়ে। নিজের পাপ নিজে আরো ভরছিস ভেতরে।
আরও ভরছিস ভিতরে, বুঝতে পেরেছিস? আর তোকে যারা করিয়েছে আর একটা আইডি করেছে, ওটা কার? ওইটাও কার? ওই কবিতা বলে, কবিতা, হ্যাঁ ওইটা কার আইডি? ওটাও আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, বুঝতে পেরেছিস? গলা শুনে বোঝা যায় কার আইডি। ওটা তোর নয়, ওটা তোর গলা নয়, এইটা তোর গলা, ঝামুনিটা তোর গলা। আর ওই কবিতা না হবিতা না কোনাখানা করেছে, একজন পাঠালো আমাকে, ওর গলাটা শুনে দেখলাম ওইটা কার। আমি তো পুরো বুঝে গেছি, এটা কার। এইসব না, পর্দার পিছনে এইসব আসল মুখোশ এইটাই, অ্যাকচুয়ালি মুখোশ তোদের এইটাই, আর স্ক্রিনে যেই সব ফটর 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 মারিস তোরা, ওইগুলো তোদের ফেক, বুঝতে পেরেছিস? চলো বন্ধুরা, অনেকটা টাইম হয়ে গেল, হয়ে গেল, তো লাস্টে আমি একটু হুল্লাল্লা 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 मैं तो तुरंत से चलो বন্ধুরা, টাটা।